কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে রাজনৈতিক পট পরিবর্তনে গেল ৮ আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এর ৫ দিনের মাথায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করতে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দুপুর ২:৩০টার দিকে বিদেশি কূটনীতিকরা আসতে থাকেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ঠিক ৩টায় শুরু হয় নতুন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং, যেখানে অংশ নেন বিভিন্ন দেশের ৬৪ জন প্রতিনিধি। বিদেশি অতিথিদের সামনে সদ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তুলে ধরেন কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের পরিকল্পনা কি। ব্রিফিংয়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বাংলাদেশের মানবাধিকার, নিরাপত্তা ও বিনিয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে। এসব বিষয়ে উপদেষ্টা আশ্বস্ত করেছেন অতিথিদের সব ঠিক হতে সময় চেয়েছেন। প্রায় আধ ঘন্টার ব্রিফিং শেষে বেরিয়ে বিদেশি কূটনীতিকরা ছাত্রদের পক্ষে সংহতি জানিয়ে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পাশে আছি। We welcome the formation of this interim government, and our policy is to have friendly relations with all the people of Bangladesh. For me, the most important thing was that they will now listen to the voice of the young people. We hope all the best for this country and the people of this country, because Bangladesh always and the people of Bangladesh deserve the best and only the best. এরপর গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা, জানান তরুণদের এই বিপ্লবের প্রশংসা করেছেন তারা। সামনের নির্বাচনে তরুণদেরও যেন প্রতিনিধিত্ব থাকে সেটাও চান তারা। ইউথরা এত ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আমি বলেছি যে 2 জন ছাত্রকে আমরা এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছে, এটাতে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ইউথটাকে কতটা গুরুত্ব দিচ্ছি। এবং আমি নিজেও আশা করব যে আগামীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে সেখানেও ইউথের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে সেখানে। এ সময় দেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরের বিষয়ে মত জানতে চাইলে উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের নিয়ে ভারতের মিডিয়াকে এখান থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে, তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। তিনি বাংলাদেশের মিডিয়াকেও সত্য তুলে ধরবার আহ্বান জানান। যে ইস্যুগুলি এসছে বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কি হচ্ছে সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে, তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে। আপনারা আপনাদের পজিশনটা নেন, তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। শেখ হাসিনার ভারতে থাকার সাথে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান এই কূটনীতিক। সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। নাঈম আবির, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।